গাইস, তো আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে তো আমি আমার ছেলের ওয়েট করছিলাম। তো দেখো শাড়ি পরেছে, আয়নায় দেখা যাচ্ছে পুরো। তো রেডি হয়ে নিয়েছি, যে ছেলের জন্য একটু ওয়েট করছিলাম, যে ছেলের সঙ্গে যাবে একটু ধরলে সুবিধা হয়, কারণ ও একটু সঙ্গে গেলে সুবিধা হয়। তা আমার ছেলের কোনো পাত্তাই নেই এখনও। তো দেখো ওই জন্য আমি ওকে খেলায় ভর্তি করিনি। তো ওকে আমি খেলায় ভর্তি করেছি, এখনও পর্যন্ত ওর 11:30 মানে 11টা বাজে, বাবুর এখনও পাত্তা নেই। বলো, মানুষের খেলে তো এরকম খেলে আমি কোনো জায়গায় দেখিনি। ঠিক আছে, তো আমাকে কিরম লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর অলরেডি দেখো আমার পুরো একদম কাজ কমপ্লিট। ঘর মুছে একদম পুরো ঘর দোর মুছে গ্যাস গুস সব মুছেছি আবার, কারণ একটু চা টা খেতে লাগে। তো আর দুপুরে হয়তো ডালিয়ার খিচুড়ি করব। আর এখন আমি পুরোটাই গুছিয়ে নিয়েছি। এই দেখো ঠাকুরকেও, ঘরের ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে। আমি দুখানা আকন্দ ফুলের মালা চেয়েছি, দোকানে এত ভিড় এই ফুলের দোকানে, তো আমাকে একটাই দিয়েছে। যে আমি ঘরের ঠাকুরকে দিয়ে দিয়েছি। এই যে পুরো পুজো দেওয়া হয়ে গেছে। আর অলরেডি এই যে এদিকে সব পুরো গুছিয়ে নিয়েছি, বাকি আছে মোমবাতি আর ধূপ, একদম পুরো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আর এদিকে সব কাজ কমপ্লিট, ব্যাগ গুছ মুছে আবার দুধ নিয়ে এসেছিলাম, সেই দুধটা ঘটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি যাব মন্দিরে। আর আমাদের শাড়ি পরে একদম হালকা শাড়ি, একটু লিপস্টিক দিতে ভালোবাসি, কিন্তু একটু এই কদিন একটু লিপস্টিক দিচ্ছি না, কারণ কি যে মেয়ের ওখানে যে ফুচকেটার মুখে প্রসাদ দেওয়া হয়েছে কালকে, তো কাজ আছে কালকে, মানে 16 তারিখে ওর অনুষ্ঠান আছে। তো সেই জন্য একটু মুখটুকগুলো একটুখানি সাদা মাথা রেখেছি, আর ওই জন্য বেশি লিপস্টিক ফিপস্টিক দিচ্ছি না। আবার এখান থেকে এসে আবার যাব বাজারে। বাজারে যাব, কতক্ষণে আবার বাজারে বেরোবো জানি না। তো আমার ছেলেকে নিয়ে যাবো বাজারে, ওর জুতো কিনতে হবে, আর কী কী কিনতে হবে। তো এখনও দেখো বাবু পাত্তা নেই। চলো দেখি মন্দিরটায় যাই আমি এখন। চলো, তো নিয়ে যাওয়া একা খুব অসম্ভব, তাহলে আমি মন্দিরের ভিডিওটা একটু করতে পারতাম যদি ছেলের সঙ্গে থাকতো। জল টল ঢালছি ব্যাস, তা ও তো নেই। ঠিক আছে, দেখা যাক। বেরিয়ে পড়েছি, দেখো একা একা তো থালা ধরতেও অসুবিধা, নিতেও অসুবিধা। চলো মন্দিরে যাই। মন্দিরে চলে আসছে, জল ঢালার সময় হয়তো ভিডিও করতে পারবো না, কারণ আমার সাথে কেউ নেই। বেরিয়ে চলে এসেছি, দেখো ফাঁকায় ফাঁকা, কারণ একটু ভিড় হচ্ছে খুব। এরপরে ভিড় হলে আমি মানে দিতে পারবো না, ওই জন্য সকাল সকাল চলে আসলাম। লাগছে মাথায়, বলো কেমন লাগছে? রোদের তেজ কিরা। চলো বাড়িতে যাই, ছেলে চলে এসছে। তো বাড়িতে গিয়ে কিছু ওকে খাইয়ে আবার বাজারে বেরোবো।